একটা ফাউন্টেন পেন যখন হয়ে উঠল এক নৃশংস হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য প্রমাণ। 1952 সালের 29শে আগস্ট ইন্দো-সিলন এক্সপ্রেসের যাত্রীরা তাদের সিটের নিচে থাকা এক সবুজ রঙের ট্রাঙ্ক থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে বলে টিটির কাছে অভিযোগ করে। কিছু একটা অস্বাভাবিক আন্দাজ করে ট্রেন যাত্রা থামিয়ে মানা মাদুরাই রেলওয়ে স্টেশনে ট্রাঙ্কটা খোলে রেলওয়ে অথরিটি। ট্রাঙ্কটা খোলার পর দেখা গেল ভেতরে একটা মুন্ডহীন মৃতদেহ ঢোকানো রয়েছে। এই ভয়াবহ হত্যাকাণ্ড খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, আর জানা যায় 28শে আগস্ট ট্রেনে ওই মুন্ডহীন মৃতদেহ উদ্ধার হওয়ার আগের দিনই চেন্নাইয়ের জেম&কো কোম্পানির ফাউন্টেন পেন বিক্রেতা চেট্টি আলাভান্ডারও রাতারাতি নিখোঁজ হয়ে গেছে। ঠিক 5 দিন পর চেন্নাইয়ের রায়পুরম বিচ থেকে আবিষ্কার হয় একটা কাটা মাথা ও বাকি শরীরের অংশ যে একই লোকের তা নিশ্চিত করে মাদ্রাজ মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট। আলাভান্ডারের স্ত্রী ওই দেহ আইডেন্টিফাই করেছিল যে ওটা তার হাজবেন্ডেরই ডেড বডি। তদন্তকারী অফিসাররা জানতে পারেন আলাভান্ডার একজন এক্স আর্মি ম্যান। স্বাধীনতার পর ব্রিটিশ গভর্নমেন্ট তাকে সেনাবাহিনী থেকে রিলিজ করে দেয়। তারপর সে জেম&কো নামের একটা ফাউন্টেন পেন কোম্পানিতে কাজ শুরু করে। সাথে সাথে সে আবার একজন শাড়ির বিক্রেতাও বটে, যাকে বলে একদম নিপাট ভদ্রলোক, কোনো রকম শত্রুও নেই। তাহলে প্রশ্ন উঠে আসে, এমন নিপাট ভদ্রলোককে কে এমন নৃশংসভাবে হত্যা করতে পারে? কিন্তু তদন্ত যত এগোতে থাকলো, মৃত ব্যক্তি যে একজন ভদ্রলোক এই ধারণাটা সম্পূর্ণরূপে উল্টে যেতে থাকলো পুলিশের কাছে। 40+ এজের আলাভান্ডার আদতে একজন ড্রাগ অ্যাডিক্ট ও নারী চরিত্রে বিশেষ রুচি রাখেন। তিনি অল্প বয়সী মেয়েদের দেখলেই ধারে জিনিসপত্রও দিতেন ও বলে দিতেন পরে শোধ দিলেও চলবে। কেউ যদি ধার মেটাতে ব্যর্থ হতেন তবে আলাভান্ডার সেই সব মেয়েদেরকে ব্ল্যাকমেল করতেন রাত্রে সহবাসের জন্য। এমন করেই দিনের পর দিন চলছিল। এমনই একদিন দোকানে পেন কিনতে আসে দেবকী মেনন নামের এক 20 বছর বয়সী মেয়ে, আর যথারীতি আলাভান্ডারের দৃষ্টিও তার উপর পড়ে। জেম&কো ফাউন্টেন পেন শপের মালিক ও আশেপাশের লোকেরা জানায় আলাভান্ডারের নিখোঁজ হওয়ার আগে দেবকীর সাথেই সে শেষবারের মতো কথা বলেছিল। দেবকীর উদ্দেশ্যে খোঁজ করেও দেবকীকে পাওয়া গেল না। পুলিশ আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারে দেবকী ও তার স্বামী প্রভাকরণ বেশ কিছুদিন হলো বাড়ি খালি করে বোম্বে চলে গেছে। ইন্সপেক্টর আইয়ার বোম্বে রওনা হন ও বোম্বে পুলিশের সহযোগিতায় খুঁজে বের করেন মেনন দম্পতিকে। কিন্তু সেখানেও অপেক্ষা করছিল আরও এক টুইস্ট। দেবকী মেননকে পাওয়া যায় হসপিটালে, কেননা তার সদ্যই গর্ভপাত হয়েছে। মেনন দম্পতির জিনিসপত্র সার্চ করে পাওয়া গিয়েছিল রক্তমাখা শাড়ি, ছুরি ও জেম&কোর একটা ফাউন্টেন পেন, যা আলাভান্ডারের বলেই ধারণা করা হয়। দেবকী ও প্রভাকরণকে গ্রেপ্তার করে মাদ্রাজে ফিরিয়ে আনা হয়েছিল। আর দেবকীর বয়ান সামনে আসতেই আলাভান্ডার হত্যা রহস্য জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে জানায় সে ফাউন্টেন পেন কিনতে জেম&কোতে গিয়েছিল, যেখানে তার আলাভান্ডারের সাথে পরিচয় হয়। আর ইনস্টলমেন্টস দিতে দেরি হওয়ায় আলাভান্ডার তাকে রাত্রে সহবাসের জন্য ডাকে, যা পরে ব্ল্যাকমেলিংয়ের পর্যায়ে গিয়ে দাঁড়ায়। কিন্তু প্রভাকরণের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরও আলাভান্ডারের ব্ল্যাকমেলিং চলতেই থাকে, যার জেরে স্বামী প্রভাকরণ নিরুপায় হয়ে আলাভান্ডারকে হত্যা করে। এর জন্য তাদের কোনো রিগ্রেট নেই। হত্যা করার পর আলাভান্ডারের কাটা মাথা রায়পুরমের সি বিচে ছুঁড়ে ফেলে প্রভাকরণ, যা অনেকে কুমড়োর মতো কিছু একটা ভেবে ভুল করেছিল। তারপর একটা সবুজ ট্রাঙ্কে বডির বাকি অংশ ঢুকিয়ে ইন্দো-সিলন এক্সপ্রেসের 3rd টিয়ারের এক বগির সিটের নিচে ফেলে আসে। আশপাশের লোকেরাও সাক্ষী দিয়েছিল দেবকীর বাড়িতে আলাভান্ডারকে তারা ঢুকতে দেখেছিল বটে, কিন্তু বেরোতে দেখেনি। দেবকী ও প্রভাকরণ বুঝতে পেরেছিল পুলিশ তাদের খোঁজে আসবেই, তাই তারা বাড়ি খালি করে দিয়ে শহর ছেড়ে পালিয়ে যায়। যেহেতু প্রভাকরণই আলাভান্ডারের হত্যাকারী, তাই পুলিশ অনেকবারই চেষ্টা করেছে যাতে দেবকী রাজসাক্ষী হয়, কিন্তু দেবকী কোনোভাবেই সম্মত হয়নি।
বিচারে জুরিদের সাথে অনেক পরামর্শের পর জাস্টিস ASP আইয়ার মেনন দম্পতিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি দেন। একজন মার্ডার করেছে ও আরেকজন তাকে সাহায্য করেছে এবং সব দোষ প্রমাণও হয়েছে এমন দোষীদের জন্য 10 বছরের সাজা কি সত্যিই যথেষ্ট ছিল, নাকি জাজ কিছুটা হলেও পার্সিয়ালিটি করে বায়াসড জাজমেন্ট দিয়েছিলেন মেনন দম্পতিকে? এমন আরও অনেক প্রশ্ন জনসাধারণের মুখে মুখে ঘুরতে থাকে। আর অন্যদিকে দেবকী একটা পেন কিনতে গিয়েই কিভাবে এমন একজনের খপ্পরে পড়লেন তার সদুত্তরও দিতে পারেননি। আলাভান্ডার হত্যা রহস্য এক বিতর্কিত হত্যা রহস্য বলেই রেকর্ড বুকে স্থান পায়। স্ত্রীর সম্মান রক্ষার্থে খুন, এটা শুনেই কি জাজ ও জুরিরা বায়াসড জাজমেন্ট দিয়েছিলেন, নাকি ছিল এর পেছনে অন্য কোনো কারণ যা আজ অবধি সামনে আসেনি? কমেন্টে জানান আপনার মতামত। যদি এই ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশন জানতে পেরে থাকেন তবে অবশ্যই লাইক করুন ও আরও অনেকের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন।